একদিন এক ব্যক্তি বদিউজ্জামান সৈয়দ নুরসিকে অভিযোগ করলেন, যিনি ইসলামের অন্যতম একজন আলেম ছিলেন। লোকটি বলল যে সে সালাতে সন্তুষ্টি এবং শান্তি খুঁজে পাচ্ছে না। বদিউজ্জামান খুব সুন্দর একটি উত্তর দিলেন, এই পৃথিবী পরিষেবা এবং দায়িত্বের জায়গা, এটা পুরস্কার পাওয়ার জায়গা নয়। ভালো কাজের পুরস্কার, ফল এবং নূর পাওয়া যাবে বারজাখে বা মধ্যবর্তী জগৎ এবং পরকালে। এই জগতে সেসব চিরন্তন পুরস্কার পাওয়ার জন্য এবং সেগুলোকে এই জীবনে চাওয়ার অর্থ হল পরকালকে এই জীবনে আশীর্বাদ হিসেবে পাওয়ার একটি উপায় বানানো। তারপর সেসব ভালো কাজের নিষ্ঠা ইখলাসে ভাঙন ধরে এবং তারা তাদের উজ্জ্বলতা হারায়। হ্যাঁ, এসব পুরস্কারের আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য থাকা যাবে না, বরং তার পরিবর্তে সেগুলো পরকালে দেওয়া হবে, বলেন বদিউজ্জামান। অবশ্যই আমরা আমাদের সালাতে শান্তি চাই, কিন্তু সালাত আদায়ের সময় আমাদের কি ধরনের উদ্দেশ্য থাকা উচিত? আমাদেরকে বলতে হবে, হে আমার রব, এই ওয়াক্তের ফরজ সালাত শুধু তোমার সন্তুষ্টির জন্য আদায় করছি। এর অর্থ হলো আমরা আমাদের তৃপ্তির জন্য সালাত পড়ছি না। আসলে এই অবস্থায় আমাদের নিষ্ঠার পরীক্ষা নেওয়া হয়। আমরা যদি বিরক্ত হয়ে যাই, যদি কখনো কখনো তা পছন্দ নাও হয়, তবুও। উদাহরণস্বরূপ, আপনি খুবই ক্লান্ত এবং আপনার খুবই ঘুম পাচ্ছে, কিন্তু ঈশার সালাত পড়া হয়নি। আপনি নিজেকে সেই সালাতের জন্য বাধ্য করেন, আপনার সেটি ভালো লাগুক আর নাই লাগুক। এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, এটাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য। যাই ঘটুক না কেন, আমাদেরকে আমাদের সালাত আদায় করতেই হবে।